সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন ডক্টর ইউনূস, বলছেন ওবায়দুল কাদের। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী অবস্থানে, বলছেন ফখরুল। জানাবো আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি, বলছেন চরমোনাই পীর। ছাত্র নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, বলছে ছাত্রদল। জানিয়ে দিব ফখরুলের বিবৃতি তিনি নিজেই জানেন না। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দিতে হবে, শিক্ষক সমাবেশে বক্তারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন ডক্টর ইউনূস, বলছেন ওবায়দুল কাদের। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111 সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়, আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন। ডক্টর ইউনূসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে, শেখ হাসিনা আক্রমণকারী নন, তাকে থামাবে কেন? আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন। প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দেশ স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনূস সাহেব বলবেন কি কোটা আন্দোলন, সন্ত্রাসী সহিংসতার সঙ্গে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ডক্টর ইউনূস দেশের সংস্কৃতি ও স্বাধীনতা লালন করেন না, তিনি আমাদের সঙ্গে নেই, আমরা তার সঙ্গে কেমন করে থাকবো? জাতির কোনো সংকট সম্ভাবনায় তার ভূমিকা দেশের জনগণ দেখে না। সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিলেন সেনাবাহিনী নামলো। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, গতকাল তাকে তালিকায় দেখছি আমাদের 12 জন কর্মী। এই সময় পুলিশ ও আওয়ামী লীগের নিহত এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে কথা বলছেন, সাদ থেকে ফেলে দেওয়া হয়েছে 15 জনকে। এসবের জন্য কারা দায়ী? তিনি বলেন, শেখ হাসিনা দেখতে যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়। বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী অবস্থানে, বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কার নেতাদের নির্যাতন করা হবে না, অন্যদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুক গুলি চালিয়ে হত্যা করলে তাদের একজনও গ্রেপ্তার করা হয়নি, বরঞ্চ তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে। তিনি বলেন, গ্রেপ্তারে নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চিরন্তর চেষ্টা চলছে। তারা আদালতকে অবহিত করেছে, তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত। তাদের ওপর চলমান নির্যাতনের অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। জেলখানার ভেতরেও নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী। পুলিশ হেফাজতে নির্যাতন মানবতা বিরোধী অপরাধ। মির্জা ফখরুল বলেন, দেশটা আজকে চাষের রাজ্যে পরিণত করেছে। দিন দিন নিরীহ ছাত্রছাত্রীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার যতই ছলচাতুরি করুক না কেন, গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে, এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে গুলি করে মানুষকে হত্যা করা হয় নাই, অথচ শিশু আহাদ সামির থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সবাই গুলিতে নিহত হয়েছেন। বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে। সরকারের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হলেও কোটা বিরোধী আন্দোলনে মৃত্যুর তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যই তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাছাড়া সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কমলমতি শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের গ্রেপ্তারের বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে। বিএনপি মহাসচিব বিবৃতিতে এই পর্যন্ত গ্রেপ্তার বিএনপি ও বিরোধী দলের সব নেতা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের জন্য মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি, বলছেন চরমোনাই পীর।
চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। চরমনাই পীর বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে। তা পরিষ্কার, ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এক প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক দলীয় ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথ ছিল আছে। ছাত্র আন্দোলনে আমাদের সঙ্গে একাত্ম রয়েছে। বিএনপির সঙ্গে সহযোগী হয়ে আন্দোলন করা হবে কিনা এমন এক প্রশ্নে দলটির আমির বলেন, বিএনপি একটি প্ল্যাটফর্ম, তারা তাদের মতো করে আন্দোলন করছে, আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি একসঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলছে ছাত্রদল। রিমান্ডের নামে নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতনের অভিযোগ এনে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শত শত ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। মধ্যরাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেইডের নামে ছাত্রদল নেতাকর্মী এবং সাধারণ ছাত্রদের গণগ্রেপ্তার করা হচ্ছে। বাড়িঘরে রাতের আধারে বিভৎস পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, গ্রেপ্তার ছাত্রদল নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে থাকা হেফাজতে নির্মম শারীরিক নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা এবং উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও সেগুলো মানার কোনো বালাই নেই। সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানোর সঙ্গে হাত পায়ের নখ তুলে ফেলার মতো বীভৎস নির্যাতন চালানো হচ্ছে ছাত্রদল নেতাদের উপর। প্রতিদিন অসংখ্য ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি বা ছাত্রদলের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলেই তাদের আটক করা হচ্ছে। গণগ্রেপ্তার এবং রিমান্ডে এই ধরনের পাশবিক নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। ফখরুলের বিবৃতি তিনি নিজেই জানেন না। গত শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে একটি বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়। ওই বিবৃতিতে এক দফার দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন সামিল হওয়ার জন্য উদ্যত আহ্বান জানান বিএনপি মহাসচিব। কিন্তু এই বিবৃতি গণমাধ্যমে যাওয়ার আগে গুণাক্ষরের বিবৃতি সম্পর্কে কিছু জানতেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি নিয়ে এখন বিএনপির মধ্যে তোলপাড় চলছে। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বিএনপির অনেক সিনিয়র নেতা এই বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর ফলে নতুন ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে বলে তারা ধারণা করছেন। এই বিবৃতিতে জামায়াতের সঙ্গে ঐক্যের কথা বলা হচ্ছে। এর ফলে পশ্চিমা দেশগুলো বিএনপির প্রতি আবার আস্থা হারাবে বলেই অনেকে মনে করছেন। 2018 নির্বাচনের পর থেকেই বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার নীতি গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলার স্বার্থে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবয়ব রাখার জন্য জামায়াতের সঙ্গে সম্পর্ক না রাখতে পরামর্শ দেয়। সেই পরামর্শের অংশ হিসেবেই বিএনপি 20 দলীয় জোটকে পরিত্যক্ত ঘোষণা করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে আন্দোলনের চেষ্টা করে। এ সময় জামায়াত রাজনৈতিকভাবে অপংক্তেয় হয়ে পড়ে। কিন্তু 2024 নির্বাচনের আগে 2023 সালে জামায়াতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করে বিএনপি। এই সম্পর্ক তৈরির পেছনে নেপথ্য ভূমিকা রাখেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। মূলত তারেক জিয়ার আগ্রহের কারণে জামায়াতের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয় বিএনপির। আর এবার কোটা সংস্কার আন্দোলনে বিএনপি মূলত জামায়াতের নেতৃত্বে আন্দোলন করেছে। এই আন্দোলনের মূল পরিকল্পনা এবং বাস্তবায়নকারী ছিল স্বাধীনতা বিরোধী জামায়াতের। অন্যদিকে বিএনপি তারেক জিয়ার আগ্রহে এবং অতি উৎসাহের কারণে এই আন্দোলনে যুক্ত হয়। বিএনপি যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল তারা সকলেই তারেকপন্থী হিসেবে বিবেচিত। এখন বিএনপিকে এর মাশুল দিতে হচ্ছে। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন সহিংসতার অভিযোগে। একাধিক মামলার আসামি বিএনপির শীর্ষ নেতারা। এরকম পরিস্থিতিতে বিএনপির আবার সাংগঠনিকভাবে মুখ থুবড়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি সংকট হয়েছে জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বাঁধার কারণে। বিএনপিকে আবার আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিশেষ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন দূতাবাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিবৃতির ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। কোন প্রেক্ষাপটে তারা জামায়াতের সঙ্গে ঐক্য করতে চাইছেন, বিশেষ করে বর্তমান সহিংসতা এবং তাণ্ডবের মূল হোতা যেখানে জামায়াতকে চিহ্নিত করা হচ্ছে, ঠিক সেই সময় বিএনপি কেন জামায়াতের সঙ্গে প্রকাশ্যে ঐক্যের ঘোষণা দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই সমস্ত প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিবৃতি হিন্দু বিসর্গ। এই বিবৃতির বিন্দু বিসর্গ তিনি জানেন না। এই বিবৃতি এসেছে লন্ডন থেকে এবং বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার পরামর্শ ছাড়াই বিবৃতিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। ফলে তারেক জিয়ার অপরিণামদর্শী রাজনীতির কারণে বিএনপি আরেকবার বিপদগ্রস্ত হচ্ছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপিকে এখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দল হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির অনেক নেতাই।
শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দিতে হবে শিক্ষক সমাবেশে বক্তারা। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্বাচনে গণগ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। সমাবেশ থেকে আটক শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকরা। সভাপতির বক্তব্য ডক্টর সাইদ ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবা হচ্ছে। সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খোলন লচে পাল্টে দিতে এসেছে। স্বাধীনতার পর থেকে গত 5 দশকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলছে, হলগুলোতে যে সুপরিকল্পিতভাবে নিপীড়ন চলছে, সেসব পাল্টে নতুন ইতিহাস লেখার পথ তৈরি করেছেন শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রতিটি দাবির সঙ্গে আমরা সমর্থন জানাই। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মৃত্যুতে জড়িতদের সবাইকে বিচার আওতায় আনা হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করি, কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদের উপর হামলা মামলা বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে, শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরতে দিতে হবে। সমাবেশ শেষে দেশাত্মবোধ গানে গানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলোতে পদযাত্রা করেন শিক্ষকরা। এর আগে শাহবাগে জড়ো হয়ে সেখান থেকে অপরাজেয় বাংলার পাদদেশে আসেন তারা। কর্মসূচির শুরুতে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।